ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা জিমেইলের ড্যাশবোর্ড। আর এই জিমেইলের ড্যাশবোর্ডটি হচ্ছে আমরা একজন ভাইকে অ্যাপ্লিকেশন করে দিয়েছিলাম। বেশ কিছু অ্যাপ্লিকেশন, প্রায় 10টি কি 11টি অ্যাপ্লিকেশন করে দিয়েছিলাম, যার মধ্যে 2টি কোম্পানি তাদেরকে রিপ্লাই করেছে। 10টি কোম্পানিতে অ্যাপ্লাই করলে 10টি যে তাদেরকে রিপ্লাই করবে বিষয়টা তেমন না, সম্ভবও না। এরকম 2টা 3টা 4টা কোম্পানি রিপ্লাই করবে, এটাই স্বাভাবিক। তো অ্যাপ্লাইটা আমরা করেছিলাম কবে সেটা আমি আপনাদের দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 23 অগাস্ট, আর আজকে হচ্ছে 24 অগাস্ট, অর্থাৎ গতকালকে গতকালকে অ্যাপ্লাই করেছি। আর 2টা কোম্পানি রিপ্লাই দিয়েছে আজকে সকালে ভোরবেলা। একটা দিয়েছে হলো 5টা 34 মিনিটে, আর একটা 7টা 52 মিনিটে। ঠিক আছে, 10টি অ্যাপ্লিকেশনে কাজ দিয়েছিল তারা। মেবি আমি একটা ফ্রি করে দিয়েছিলাম, যারা আমাদেরকে অ্যাপ্লিকেশনের কাজ দেয়। মোটামুটি 10টা অ্যাপ্লিকেশনের কাজ যারা দেয় তাদেরকে আমরা একটা ফ্রি করে দিই। তো তার মধ্যে 2টা কোম্পানি রিপ্লাই করেছে। কি রিপ্লাই করেছে সেটা আমরা একটু দেখবো। তো আমরা এখন জিমেইল গুলো চেক করবো, কোম্পানিগুলো কি রিপ্লাই করেছে সেগুলো দেখবো। ঠিক আছে, আমি একটা জিমেইল ওপেন করছি। এখানে কোম্পানি রিপ্লাই করেছে, থ্যাঙ্কস ফর ইওর রেজিস্ট্রিং ইওর ইন্টারেস্ট ইন অপরচুনিটিস উইথ গেইন গ্রুপ। আমরা এই কোম্পানিতে অ্যাপ্লাই করেছিলাম, এটা অস্ট্রেলিয়ান একটা কোম্পানি। ঠিক আছে, তো এই কোম্পানিটা কি বলেছে, required for New South Wales Victoria will commerce at a later date and website update as soon as possible opportunities become available। এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর নিউ সাউথ ওয়েলস অ্যান্ড ভিক্টোরিয়া আর নাও ওপেন। অর্থাৎ আপনারা এই নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন, এটা এখন ওপেন রয়েছে এই স্লটটা। টু অ্যাপ্লাই প্লিজ ভিজিট আওয়ার দিস ওয়েবসাইট। অর্থাৎ আমরা যেখানে অ্যাপ্লাই করেছিলাম তারা বলতেছে যে আমরা নতুন একটি জব পোর্টাল ওপেন করেছি, সেখানে আপনারা অ্যাপ্লাই করুন। ঠিক আছে, তো দেখেন, আপনারা অনেকেই জানেন বা অনেকেই অনেক কথা বলে অনেক ভিডিওতে যে অ্যাপ্লাই করে কোনো লাভ হয় না, কোনো কোম্পানি রিপ্লাই দেয় না। আমার অনেক ফলোয়ার্স আছে, তারাও এগুলো বলে যে ভাই অ্যাপ্লাই করলে তো কোম্পানি রিপ্লাই করে না। ভাই অ্যাপ্লাই করার সিস্টেম আছে, সব কোম্পানিতে অ্যাপ্লাই করলে তো রিপ্লাই করবে না। আপনাকে কোম্পানি বুঝে শুনে কোম্পানির পিছনে সময় দিয়ে রিসার্চ করে তারপর আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এরপরে 10টা কোম্পানি থেকে 20টা কোম্পানি গিয়ে 30টা কোম্পানিতে অ্যাপ্লাই করলে 2 4 5টা 10টা কোম্পানিতে রিপ্লাই আসে, সেটা নেগেটিভ আসুক আর পজিটিভ আসুক, সেটা আসবে। কোম্পানি যে রিপ্লাই করে না এটা কিন্তু আদৌ সত্য না। তো জব অ্যাপ্লিকেশন করার জন্য নতুন একটি ওয়েবসাইট তারা রেডি করেছে বা তৈরি করেছে, সেখানে অ্যাপ্লিকেশন করতে বলছে। অর্থাৎ আমি যার জন্য অ্যাপ্লাই করেছি তার প্রতি তার ডকুমেন্টস গুলো দেখে তাদের পছন্দ না হতো, তারা কিন্তু আমাকে রিপ্লাইটাও দিত না, আবার নতুন করে এই ওয়েবসাইটে গিয়ে তার আবেদনও করতে বলতো না। ঠিক আছে, সুতরাং এই ভাইয়ের জন্য একটি পজিটিভ থিঙ্কিং রয়েছে, আমরা এগুলোতে গিয়ে আবেদন করব। তো এখন আমরা আরেকটি কোম্পানির রিপ্লাই দেখব, তারা কি রিপ্লাই করেছে। এখানে দেখতে পাচ্ছেন তারাও থ্যাংক ইউ জানিয়েছে, এবং তারা এখানে লিখেছে প্লিজ নোট উই ক্যান নট অ্যাকসেপ্ট ইওর সিভি। ঠিক আছে, অর্থাৎ তারা সিভিটা অ্যাকসেপ্ট করে নাই, কিন্তু তারা সিভিটার ইনফরমেশন গুলো দেখে তাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে। ঠিক আছে, এখন তারা আমাকে সরাসরি দেখেন এইচআর এর যে জিমেইল, অর্থাৎ কোম্পানির যে হায়ারিং ম্যানেজার থাকেন, যারা কোম্পানিতে লোক হায়ার করেন, তার জিমেইলটা বা মেইলটা দিয়ে দিয়েছে। অর্থাৎ আমি করেছিলাম সরাসরি কোম্পানিতে অ্যাপ্লিকেশন। এখন কোম্পানি বলতেছে যে আপনারা সরাসরি আমাকে বা কোম্পানির কাছে অ্যাপ্লিকেশন না পাঠিয়ে সরাসরি এইচআর এর কাছে পাঠান। ঠিক আছে, এইচআর এটা বিবেচনা করবে। যদি কোম্পানির যে ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছি তার ডিটেইলস দেখে পছন্দ না হতো, তারা কিন্তু সরাসরি এইচআর এর নাম্বার শেয়ার করতো না। আপনারা একটু চিন্তা করবেন, এইচআর এর নাম্বার যদি কেউ শেয়ার করে, এই এইচআর এর মেইলে শত শত হাজার হাজার অ্যাপ্লিকেশন পড়ে যাবে, এইচআর অস্থির হয়ে যাবে যদি এটা পাবলিক করা থাকে। এজন্য তারা এটা পাবলিক করে না। সাধারণত কোম্পানির অ্যাপ্লিকেশন করলে যদি তারা মনে করে এই ক্যান্ডিডেট বা ওয়ার্কারকে আমরা হায়ার করব, তখন তারা এইচআর এর মেইলটা দিয়ে থাকে। তো আমাকে তারা দিয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমাকে না, আমি যার জন্য অ্যাপ্লাই করেছিলাম তাকে এই সুযোগটি দিয়েছে। কোম্পানি তো বুঝে না যে আমি অ্যাপ্লাই করছি না ওয়ার্কার অ্যাপ্লাই করছে, এটা বুঝলে আর সমস্যা আছে। ঠিক আছে, এজন্য আমরা অ্যাপ্লাই করার সময় যাদের অ্যাপ্লাই করে দেই আমরা, তাদের জিমেইল অ্যাড্রেস নেই বা মেল অ্যাড্রেস নেই, সেটা পাসওয়ার্ড নেই, এবং তাদের জিমেইল বা মেইল থেকে আমরা আবেদনগুলো করি, যাতে কোম্পানিও বুঝতে না পারে আমরা কোনো থার্ড পার্টি কাউকে অ্যাপ্লাই করে দিচ্ছি। ঠিক আছে, কোম্পানি মনে করতেছে আপনি অ্যাপ্লাই করছেন বা ওয়ার্কার বা অ্যাপ্লিকেন্টই অ্যাপ্লাই করছে, এটা কোম্পানি খুব পছন্দ করে। আপনি যে একজন স্মার্ট, এটা কোম্পানি বুঝে। ঠিক আছে, একটা জব খুঁজে কোম্পানি সম্পর্কে বুঝে অ্যাপ্লাই করা, এটা খুবই স্মার্টনেস একটা কাজ। এটা কোম্পানি যখন বুঝে, কোম্পানি একটা পজিটিভ থিঙ্কিং করে একটা ওয়ার্কারের উপরে বা একটা অ্যাপ্লিকেন্টের উপরে।
তো আমরা এই যে এখানেও অ্যাপ্লাই করব, আবার এখানেও অ্যাপ্লাই করব, ঠিক আছে। অ্যাপ্লাই করে দেন আমরা পরবর্তী স্টেপে আগাবো। হয়তো এইচআর এর কাছে যখন আমরা অ্যাপ্লাইটা করব তখন সে ইন্টারভিউয়ের একটা ডেট দিবে। ইন্টারভিউয়ের ডেট দেওয়ার পর হয়তো সে ভাই যদি ইন্টারভিউ টিকতে পারে তাহলে তার জন্য একটা পজিটিভ কিছু হবে। তো আপনারাও চাইলে এরকম 10টা 20টা 50টা কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করে 2 4 5টা 10টা কোম্পানি থেকে যদি রিপ্লাই আনতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের জন্য একটা সুবিধা কি হবে, একটা একটা কোম্পানিকে যদি আপনারা কনভিন্স করতে পারেন, আশা করি আপনারা ভালো একটা ফলাফল পাবেন। তো আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে চান, স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করলে সিভি কভার লেটার এগুলো সার্ভিস পাবেন। পাশাপাশি যারা অ্যাপ্লিকেশনের সার্ভিস নিতে চান তারাও আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন পাওয়ার সার্ভিসগুলো পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।